খুবই দুঃখজনক একটি ঘটনা। এটি ফরিদপুরের সদর উপজেলার পদ্মা নদীতে ঘটেছে, অর্থাৎ ঢলার মোড় এলাকাতে আজ 25 জুন 2025 তারিখ বুধবার বিকেলের দিকে এই ঘটনাটি ঘটে। দুজন শিক্ষার্থী, একজন রাব্বি তামিম যার বয়স আনুমানিক 20-21 বছর এবং আবদুল্লাহ আল মারুফ যার বয়সও একই 20-21 বছরের মতো। তারা ফরিদপুর ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী, ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজের। আজ বিকালে তারা পদ্মা নদীতে গোসল করতে যায় এবং গোসল করে ফেরার পথে তারা কিন্তু ওই নদীতেই ডুবে। নদী থেকে যখন উঠছিলেন, নদীর চরে তারা খেলাধুলা করেন এবং চর থেকে তারা যখন পাড়ে উঠতে চাচ্ছিলেন ঠিক তখনই দুর্ঘটনা ঘটে। স্রোতের টানে একজন ভেসে যান এবং বলছেন যে তার সাথে যারা ছিলেন তারা বলছেন যে আরও একজন যে মারা গেছেন, তিনি যে ডুবে যাচ্ছিলেন তাকে সহযোগিতা করার জন্যে এগিয়ে যান, আর তখন কিন্তু দুজনই পানির মধ্যে ডুবে যান এবং মারা যান। তো তাদের বাড়ি কিন্তু এখানে নয়, তাদের বাড়ি, একজনের বাড়ি আবদুল্লাহ আল মারুফ যার বাড়ি নোয়াখালী জেলার সুদারামপুর থানার উত্তর শফিকপুর গ্রামে। অপরদিকে রাব্বি তামিম তার বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মধ্য আশুলাই গ্রামে, শওকত হোসেনের ছেলে। তো এই দুজন মানুষ তারা কিন্তু একেবারে উদীয়মান প্রতিভা, কারণ তারা ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে। তারা এই যে বাবা মায়ের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নটাও কিন্তু এই মৃত্যুর সাথে ধূলিসাৎ হয়ে গেল। তো এই যে দেখুন যে কিছুটা অসতর্কতার কারণে আজকে এই দুর্ঘটনাটি ঘটে গেল। তো এমন ঘটনা আসলে কাম্য নয়, যে এমন ঘটনা ঘটবে সেটি কেউ প্রত্যাশা করে না। তো দর্শক, আমরা মনে করব যে যেখানেই থাকেন বা যেখানেই আছেন, নিশ্চয়ই বাবা মায়ের স্বপ্ন পূরণ করবার জন্য যে সন্তানেরা বাইরে থেকে পড়ালেখা করেন, একটু সতর্ক থাকবেন। এমন কোনো ঘটনা ঘটাবেন না বা এমন কিছু করবেন না যার খেসারত আপনাকে এভাবে দিতে হয়। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ বিদায় নিচ্ছি আমি, MI টিটো।